মানে এর কোনো সলিউশন নেই, একটা মাত্র ওয়ে আমাদের আবার পাহাড় পার হয়ে যেতে হবে। দেখুন গাইস, ও কি সুন্দর গাইস, আমরা এখন রানিং নদীর ভিতরে আছি। এখন দেখি এটাই যাইতে পারি কিনা। আমরা ঠিক করছি ওই ঝর্ণার ওখানে যাবো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমাদের ট্রেকিং এর দ্বিতীয় দিন, আর আজকে রাত্রে আমরা ছিলাম এখানে একটা বাসাতে, তো ওটা আপনাদের পরে দেখাচ্ছি। তো কাল রাত্রে মানে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অনেক দূর পর্যন্ত হাঁটা লাগছে, অনেক পাহাড়ের চূড়া দিয়ে হাঁটা লাগছে, মানে জীবনের রিস্ক নিয়ে হাঁটা লাগছে। এতটা কষ্ট করার পর আমরা আসতে পেরেছি। তো রাত্রে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম এই কারণে। তো রাত্রে ঘুমালাম, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিয়েছি। তো আজকে কিছুদিন ধরে ধরেন আমরা নেটওয়ার্কের বাইরে আছি, আর হচ্ছে এখানে ফোন সার্চ করার মতো সেমন কোনো জায়গা নেই। কাল রাত্রে এসে আমার এক বড় ভাইয়ের পাওয়ার ব্যাঙ্কে চার্জ ছিল, তাই সেটা দিয়ে আমার ফোন সার্চ করছিলাম, কিন্তু তার পাওয়ার ব্যাঙ্কে চার্জও শেষ। আজকে ফোনের খুবই কম চার্জ, ঠিক আছে, তাই হয়তো আজকে আমরা সেমন একটা বড় ব্লগ দিতে পারবো না। তা সত্ত্বেও আমরা মেন ভিউ পয়েন্টগুলো দেখাবো শুধু। আর আজকে আমরা খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি, ওইটা না দেখালে তো পুরাই মিস, ঠিক আছে। তো সবার সাথেই থাকেন। আর একটা জিনিস দেখেন, এই যে আমাদের বাসা ওই যে ওখানে ছিলাম, আর ওখান থেকে মনে করেন 1 মিনিটের হাঁটার রাস্তা, 1 মিনিট হেঁটে এসে এই পাশে পাহাড়ের ভিউটা দেখেন। এটা অসাম দেখতে, পুরো সুন্দর, সেই লাগছে দেখতে। দেখছেন এই যে ওখানে সূর্য উঠছে। এখানকার মানে পরিবেশটা সেই এক কথায়। সকালে ঘুম থেকে উঠে ধরেন এই যে এখানে ধারে এসে স্যান্ডেলটা পেড়ে দিয়ে বসে এখানে তাকিয়ে থাকলে তো প্রাণটা জোড়াই যাচ্ছে। কতটা সুন্দর দেখতে, আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ। তো গাইস, আমার এখন একটু কাজ করতে হবে, কারণ আছে কিছু কাজ আছে আমার, আর সবাই ঘুমাচ্ছে। আমাদের আজকে একটু লং টাইম ঘুমানোর কথা বলেছে আমাদের গাইড, কারণ আজকে যেখানে যাবো সেটা বেশি একটা দূরে না। তা সত্ত্বেও একটা কথা জানলে আপনারা অবাক হবেন যে এই 2 দিনে আমরা প্রায় 40 কিলো প্লাস হেঁটে ফেলেছি। খালি হেঁটেছি 40 কিলো প্লাস। এটা কতটা মানে কতটা কষ্ট সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো আপনারা যাতেই থাকেন, পরে কথা হচ্ছে। তো গাইজ, আজকের মতো আমরা আবারও বের হয়ে পড়লাম সবাইকে বিদায় জানিয়ে। তো আজকে আমরা একটু লেট করে বের হয়েছি, কারণ আমরা যেখানে যাব ওইটা নাকি এখান থেকে অনেক কাছে হলেও 3 থেকে 3 ঘন্টা লাগবে এখান থেকে, মানে হেঁটে যেতে, মানে টানা 3 ঘন্টা হাঁটতে হবে। তো আজকে এখন আমরা যেখানে যাব সেই জায়গাটা নাকি অনেক সুন্দর, ওখানে অনেক সুন্দর ঝর্ণা আছে। তো গাইস, চলুন দেখি কেমন সুন্দর। লাবিব, তুমি কি প্রস্তুত আজকে ট্রেকিংয়ের জন্য? অবশ্যই ভাই, আপনি কি প্রস্তুত? তাহলে চলে যান। খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে চলে যান। যারা প্রস্তুত থাকবে না ভাই, তাদের জন্য ভাই ট্রেকিং না। মানে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে ধরেন আমরা যদি হারাইও যাই তাও খোঁজার কোনো ওয়ে নেই। ফান্দে পড়িয়া বগা কান্দে ওর আমি ভাই পুরা মানে এর সত্যি ভাই, ফান্দে পড়িয়াই মানে এর কোনো সলিউশন নেই, একটা মাত্র ওয়ে আমাদের আবার পাহাড় পার হয়ে যেতে হবে। তো আর কি করার, চলেন যাই। তো গাইস, আমরা আস্তে আস্তে রাস্তার ভিতরে হঠাৎ করে একটা ঝিরি পেয়ে গেলাম, যেখান থেকে সবাই পানি সংগ্রহ করছে খাওয়ার জন্য। তো ভাই প্রায় বিয়ার গিলস ফিল। তো দেখুন ঝিরিটা কি সুন্দর, পানি বসছে উপর থেকে, একটু ভালো করে দেখার জন্য আমি এটা নিয়েছিলাম। তো চল আমরা নিচে যাই, দেখি কেমন লাগছে। রাস্তাটা দেখেন কি ভয়ঙ্কর, এই রাস্তা দিয়ে আমাদের নামতে হবে। তো আমি নিচে গিয়ে আবার ভিডিও স্টার্ট করছি। তো গাইজ, আমরা নিচে চলে এসেছি, দেখুন ঝিরিটা কত অসাধারণ, কি সুন্দর করে এখান থেকে পানি চলে যাচ্ছে। এই যে এই দিকটা আরও সুন্দর লাগছে দেখতে। চলুন আমরা একটু ওই দিক দিয়ে দেখতে পারি কিনা। পাথরের উপর দিকে যেতে হবে, পাথর প্রচুর পিছলা, পড়ে গেলে শেষ আমি। এই যে এখানে দেখুন গাইজ, ও কি সুন্দর গাইজ, সেই সুন্দর এখানে এইটা। এই যে ওইদিকে আমাদের বড় ভাইরা কি দেখছে, তো আমরাও গিয়ে দেখি। ও দেখুন
ইয়া। ও কি সুন্দর দেখুন, ও পানিটা কি ফ্রেশ। আমরা এমনই কিছু একটা খুঁজছিলাম, আমাদের সামনে নাকি আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আমাদের গাইড দাদারা বলছে। তো চলুন আমরা আরো সামনে গিয়ে দেখি। ও ভাই কত সুন্দর ভাই, উপর থেকে পানি আসছে, পানির প্রবাহ একদম ওখান থেকে নিয়ে এসে এদিক থেকে গিয়ে এদিকে চলে আসছে গাইজ। তো বড় ভাই আমাকে ছবি তুলে দিতে বলছে, আমি ছবিটা তুলে দিয়ে আবার ভিডিও স্টার্ট করছি। তো গাইজ আমরা এখন পানির ভিতরে চলে এসেছি, এই যে হাঁটু মতো পানি, আর যেখান থেকে প্রপারটা অনেক সুন্দর লাগছে, এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে আসছে। ছবি টবি তুলে দেওয়ার পরে আমার ছবি তোলার সময় হয়নি, সবাই চলে গেছে। তো চলুন আমরা চলে যাই। পানির ভিতরে হাঁটা কিন্তু খুব রিস্ক গাইজ, এখানে পাথরগুলো খুবই পিছলা, কিন্তু খুব ভালো লাগছে, ঠান্ডা পানি। ও তো গাইজ আমাদের এখন এই চূড়াটাই উঠতে হবে, তো আমরা উপরে গিয়ে আবার দেখা করব। তো গাইজ আমরা বর্তমানে একটা নদীর পাশে চলে এসেছি, ওখান থেকে এই নদীটা খুবই সুন্দর দেখতে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান দেখি একটু। এই যে এটা কিন্তু পুরোই নদী, কারণ পানি অনেক কম, খালি পাথর দেখা যাচ্ছে, কত বড় বড় পাথর দেখছেন গাইজ। চলে নিচে গেলে আরও ভালো দেখা যাবে। আর এখানকার রাস্তাটাও দেখুন সেই সুন্দর, ঠিক আছে, সবাই কোনো স্ন্যাপ ট্যাপ নিচ্ছে। তো আমরা এখন নিচে গিয়ে দেখবো, এই নদীটার নাম হচ্ছে তুইং খাল, ঠিক আছে, একটা সুন্দর নাম তুইং খাল। তো আমাদের নিচে যেতে হবে এখন, খুবই রিস্ক কিন্তু, দেখেছেন আমি কীভাবে পা দিচ্ছি, কিন্তু খুবই রিস্কের একটা রাস্তা, কিন্তু নদীটা কিন্তু সেই। আর যাই হোক, এই যে এখান থেকে ভালো দেখা যাচ্ছে দেখুন, এই যে এটা পুরা নদী, আর এটা পাহাড়, এটা পাহাড়, আর এই যে এটা নদী, কি সুন্দর দেখছেন গাইস। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর রহমত, আল্লাহ তাআলা দেখার জন্য সুযোগ করে দিয়েছেন, আল্লাহর হাতে তৈরি। ওইখান থেকে সবাই পার হচ্ছে নদী। শুনুন আমরা আগে নিচে যাই তাড়াতাড়ি করে। এই যে গাইস আমরা নিচে চলে এসেছি, এই যে এটা পার হয়ে নিচে এসে এই যে আমাদের তুইং খাল নদী, নিচে কতটা সুন্দর লাগছে দেখুন, মানে কি আর বলবো, আল্লাহ তাআলার তৈরি নিদর্শন, যত দেখছি ততই ভালো লাগছে। চলুন আমরা একটা নদীর ভিতরে লাভি, সবাই দেখো তো যে ওখানে লেবে দেখছেন কেমন গিয়ে সব ছবি মানে ফটোশ্যুট করছে। চলুন আমরা একটু করি। তো গাইজ আমরা এখন রানিং নদীর ভিতরে আছি, আমার পা ডুবে আছে দেখছেন, যেখানে সবাই ফটোশ্যুট করছে। আর নদীটা কিন্তু অসাম গাইজ, এই পাশে পাহাড় নিয়ে এদিকে নদী, অসাম গাইজ, পানিটা সেই ফ্রেশ আর সুন্দর, আমাদের খুবই ভালো লাগছে। পিছলে গিয়ে পড়ে যাবো। চলুন আমি একটু ফটোশ্যুট করে আসি, ঠিক আছে গাইজ, আবার পরে দেখা হচ্ছে। এই গরমের ভিতরে চলার পথে একটু পাহাড়ি ডাব, পানিটা যদি একটু ঠান্ডা হয় গাইস, ও মাথায় নষ্ট। আপনারা এই বসে আছেন কেন, তাড়াতাড়ি নেন। দেখি দাদা, তো দাদার কাছ থেকে আমিও একটা ডাব নিয়ে নিলাম, এখন দেখি পানিটা কেমন মিষ্টি। ওখা মিষ্টি, সেই এক কথায় সেই। তো অবশেষে খাওয়া শেষ, এর ভিতরে মনে হচ্ছে কিছু একটা আছে, দাদাকে দি, দাদা কাটতে হবে। কোন শহরে থাকো তুমি? কি বললেন ভাই? ডাবের ভিতর কি থাকে জানো? দে শ্বাস দে, এই সবাই শ্বাস একটা করে দে আমাকে। হ্যাঁ নেন দাদা, ভাই একটা টাকা দিলে তোমার হয়ে যাবে 6 দে হবে, ডাবের পানি থাকতে থাকতে ওই দে। ও দাদা সেই। তো এটা খেয়ে বাকিটা কথা হচ্ছে পরে। নেন না খেয়ে মিষ্টি তো, ভাই শ্বাসটা কেমন ভাই ভিতর কর? অসাধারণ, পানি যেমন মিষ্টি তেমনই শ্বাসও। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, এটা যতটা চিন্তা করছিলাম তার থেকেও বেশি সুন্দর। এই যে দেখেন, এই যে ওখান থেকে ঝর্ণা, এই যে এই দিক থেকে বয়ে যাচ্ছে, ওই যে উপরে আমাদের রিসোর্ট, ওখানে আমরা থাকবো, মানে গাইস পুরাই মাখন। এই যে এখানে একটা ছোটো সাঁকো আছে, সাঁকো দিয়ে আমাদের পার হতে হবে এখন,
এখানকার রাস্তাগুলো দেখেন খুবই ডেঞ্জারাস। ও ঠিক আছে তো। আচ্ছা গাইজ, তাহলে আমরা সাঁকুড়া পার হয়ে ওই উপরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ আমরা এখন কোথায় বসে আছি জানেন? এই যে দেখুন, কতটা অসাধারণ গাইজ, কতটা অবস্থা আমি জায়গাটা দেখতে ওখানে তো সে লাগছে। ওই যে ওখান থেকে ঝর্ণা পড়ছে গাইজ, আর এখান থেকে যেমন স্রোত, পুরাই অসাধারণ গাইজ। আমি একটু পরে এসে আপনাদের এখানে আমরা গোসল করবো, ঠিক আছে? ওইটার একটা ক্লিপ নিচ্ছি। তো গাইজ ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা একটু উপরে আছি, এখন বুঝতে না পারলেও এবার দেখুন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এদিকে পাহাড়, ও এখানে সাইব ভাই আর লাবিব। ও এক কথায় আমাদের অস্থির লাগছে বিষয়টা। ও কি বলবো আর। এই যে এইদিকে আর একটা ভিউ আছে দেখুন, এই যে এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আপনি ভিতরে গিয়ে দেখাচ্ছি আসেন। এখানে এসে যদি আবার এখান দিয়ে তাকাই, ওই তো ওখানে একটা ঝর্ণা আছে, ঠিক আছে? উপরে সব আমাদের বড় ভাইরা বসে আছে, কিন্তু আমরা ওখানে যাবো না কারণ আমরা সাঁতার পারি না, ঠিক আছে? সেজন্য আমরা এখন নিচে যাবো, নিচে যেয়ে গোসল করবো। চলুন। তো গাইস ফাইনালি আমরা নিচে চলে এসেছি গোসল করার জন্য। আর উপরে যে ঝর্ণাটা দেখছিলেন ওইটা প্রচুর গভীর, আর আমি তো সাঁতারই পারি না, সেই জন্য আমি নিচে এসেছি। এসে এই যে এটাই ভাবছি বসবো, এখন দেখি কি হয়। আমার একটু ভয় লাগছে কারণ আমি দেখেন পুরা একা এসেছি, আমার সাথে কেউ আসেনি। আমাদের গ্রুপে আমি বাদে আরও দুজন সাঁতার পারে না, সারা রুমে বসে আছে, উপরে আসিনি, এখানে আসিনি। কিন্তু আমার তো ভিডিও শ্যুট নিতেই হবে, তাই আমি চলে এসেছি। তো আমি এখন ফোনটা ট্রাইপডে লাগিয়ে লাভবো, দেখি লাভতে পারি কিনা, ঠিক আছে? তো গাইস এখানে কিন্তু প্রচুর স্রোত, কিন্তু স্রোত দেখে ভয় পেলে হবে না, আমাদের তো লাভতেই হবে। তাই আমরা দেখি লেবে কতটা মজা করতে পারি, ঠিক আছে? আপনারা দেখুন। আমার কিন্তু গাইস প্রচুর ভয় করছে, কারণ আমি এখানে পুরো একা আসছি। আমি যদি দেখে চলে যাই তাহলে এখানে কেউ আসবে না আমাকে বাঁচাতে। को पैसा बर्बाद पहन। প্রচুর স্রোত, সাথে প্রচুর পিছলা, আমার প্রচুর ভয় করছে গাইস নামতে। আমার বোঝা হয়ে গেছে গাইস, আমার দ্বারাই জীবনে কিছু হবে না। আমি ভাই এখানে নামতে প্রচুর ভয় পাচ্ছি। তো চলুন, এই যে সামনে ওখানে একটা আছে, এই যে ওখানে আমরা ওইটাই নামতে পারি নাকি দেখি। চলুন এখন দেখি এটাই যাইতে পারি কিনা। क्यों हिला डाला ना? তো গাইস গোসল আমরা এই বেশি কিছু করবো না গাইস, আমরা এই বন্ধই থাক, ঠিক আছে? আমরা উঠে অন্য জায়গায় গেলে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? থাকলাম। এই যে লাবিব, গাইস ভালোই মজা হচ্ছে কিন্তু, ঠিক আছে? আবার পরে দেখা হচ্ছে। তুই আর অমিকা ভাই মিলে চাল মিলে ডাল মিলে গাইস আসলে আমাদের এখানে খুব মজা হচ্ছে, ঠিক আছে? আমরা আরো গোসল করব, আমরা ঠিক করছি ওই ঝর্ণার ওখানে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, ওই ঝর্ণার ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করব। কিন্তু গাইস সরি, আমরা বেশি পানির ভিতরে নামতে পারছি না, তো তাই গোসলেরটা বেশি একটা দিতে পারবো না, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, আমরা আরও কিছু দেওয়ার চেষ্টা করবো, যাতে আমাদের সাথেই থাকুন। তো গাইজ আমরা গোসল শেষ করে আবার উপরে গেছিলাম, গিয়ে মুড়ি মাখানো খেয়ে আবার নিচে এসে কিছু ফটোশ্যুট করলাম। করা শেষে দেখছি সন্ধ্যা লেগে গেছে। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কালকে আমাদের এই যে এই পাহাড় মনে হয় দেখাই যাচ্ছে না, এতটা অন্ধকার হয়ে গেছে। আমার ফোনে মাত্র 5% চার্জ,
এখানে না আছে ইন্টারনেট, না আছে চার্জ দেওয়ার কোনো জায়গা। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরও কোনো একটা ব্লগে। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এবং বান্দরবনকেও আল্লাহ হাফিজ, কারণ আমরা কালকেই এখান থেকে চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।